আসসালামু আলাইকুম। মানবজমিন খবরে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান। বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে ২ ধাপ পিছিয়েছে বাংলাদেশ। এবছর ২৭.৬৪ স্কোর নিয়ে ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৬৫তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শুধু আফগানিস্তানের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা ফ্রান্স ভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স শুক্রবার এই সূচক প্রকাশ করেছে। দক্ষিণ এশিয়ায় গণমাধ্যমের স্বাধীনতার দিক দিয়ে এবার শীর্ষস্থান দখল করেছে নেপাল। ৬০.৫২ পয়েন্ট নিয়ে দেশটি ৭৪তম অবস্থানে রয়েছে। এর পরের অবস্থানে আছে মালদ্বীপ। ৫২.৩৬ পয়েন্ট নিয়ে দেশটি ১০৬তম অবস্থানে রয়েছে। এবারের তালিকায় প্রথম অবস্থান থেকে ছিটকে তৃতীয় অবস্থান পেয়েছে ভুটান। দক্ষিণ এশিয়ার চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে রয়েছে যথাক্রমে শ্রীলঙ্কা, পাকিস্তান ও ভারত। হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক জামিনে মুক্তি পেয়েছেন। শুক্রবার সকাল ১১টার দিকে কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তি পান। আগের দিন রাতে মাওলানা মামুনুল হকের মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে মুক্তি মেলেনি। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর মাওলানা মামুনুল হককে বিপুল সংবর্ধনা দিয়েছেন নেতাকর্মীরা। এ সময় তিনি বলেন, লক্ষ্য অর্জনে তার দল এবং সংগঠনের সংগ্রাম অব্যাহত থাকবে। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১২ই মে প্রকাশিত হবে। শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন। এতে বলা হয়েছে, ১২ই মে সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালে অনুষ্ঠিত মাধ্যমিক ও স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ও পরিসংখ্যান হস্তান্তর অনুষ্ঠানে অংশ নেবেন। ওদিকে তীব্র তাপপ্রবাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে শনিবার দেশের ২৫ জেলায় মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বন্ধ ঘোষণা করা জেলাগুলোর মধ্যে রয়েছে রাজশাহী ও খুলনা বিভাগের সব জেলা, ঢাকা বিভাগের ঢাকা ও টাঙ্গাইল, চট্টগ্রাম বিভাগের চাঁদপুর এবং রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও দিনাজপুর জেলা। শুক্রবার শিক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। আফ্রিকার দেশ নাইজারে একটি মার্কিন ঘাঁটিতে প্রবেশ করেছে রাশিয়ার সেনারা। নাইজারের সামরিক জান্তা দেশটি থেকে মার্কিন সেনাদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছিল। ওই নির্দেশনা দেওয়ার ১ মাস পর মার্কিন ঘাঁটিতে অবস্থান নিয়েছে রুশ সেনারা। গত বছর সামরিক অভ্যুত্থানের মাধ্যমেই নাইজারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। এরপর এবছরের মার্চে মার্কিন সেনাদের নাইজার ছাড়ার নির্দেশ দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, বর্তমানে নাইজারে যুক্তরাষ্ট্রের ১,০০০-এরও বেশি সেনা রয়েছে। পরিচয় গোপন রাখার শর্তে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সেনাদের সঙ্গে মিশছে না রুশ সেনারা। তবে ১০১ নামের এই বিমান ঘাঁটির একটি আলাদা হ্যাঙ্গারে অবস্থান নিয়েছে রুশ বাহিনী। এই ঘাঁটি নাইজারের দিউরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অবস্থিত। মানবজমিন খবর শেষ হলো।